কোনো টাকা? না না, কি হয়েছে? ইনহেলার? আপনারা মেবি পাত্রী দেখতে এসেছেন, রাইট? জি। তার জন্য আপনারা যোগ্য। ঠিক বুঝলাম না। এখানে না বোঝার কিছু নেই। তাহলে আপনাদের অবগতির জন্য এটা বলতে চাই, পাত্রীর বাবা কিছুদিন হলো মারা গেছে। এদেশে পাত্রীর বাবার 2টা গার্মেন্টস সহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। মনে হয় না আপনারা দুজনের একজন নয়। আমি লয়াল না আপনি কিভাবে বুঝলেন? আমি একজন স্বনামধন্য বিজনেসম্যান। আপনারা যে পাত্রীর জন্য এখানে এসেছেন, পাত্রীকে কি আপনারা দেখেছেন? জি না, তাকে আমরা দেখিনি। Wait. সীমা, মানে আপনি ছিলেন না মানে এত মানে চলে এসেছিলেন আপনারা দুজন, এত কিছু হয়ে যাওয়ার পরও আপনারা বলছেন আপনারা লয়াল। আমি আমার জীবন সঙ্গী পেয়ে গেছি। মানে আপনার টাকাগুলো নিয়ে। আমার হেল্প করার জন্য। আপনার সাথে কেউ নেই? না, আমার সাথে আর কেউ নেই। আপনি কিভাবে যাবেন এখন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সবই তো শুনলেন। আপনারা যে টাকাগুলো নিয়েছিলেন আমার থেকে, ওই টাকাগুলো এখানে রেখে দয়া করে বের হয়ে যান। সীমা, অ্যাক্সিডেন্ট আমি ঠিকই করেছিলাম, কিন্তু আমার চোখ অন্ধ হয়নি। সবকিছু বলবো, তুমি আমার সাথে একটু ইমার্জেন্সি দেখা করো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমি আসছি। চলো। আচ্ছা চলো। সৈকত, সৈকত, তোমার এই অবস্থা কেন? সীমা, তুমি এসেছো? কই তুমি? সৈকত, চল তোদের বিয়ের ব্যবস্থা করি। না বন্ধু, না। না ভাইয়া, সৈকত তো ঠিকই বলেছে, কারণ আমারও একটা জীবন আছে। ওর এই অন্ধ জীবনের সাথে আমি আমার জীবনটা জড়িয়ে বাকি জীবনটা নষ্ট ঘৃণা করি না, কারণ যাকে মন থেকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ঘৃণা করা চায় না। পাগল ছিলাম তোমার ভালোবাসায়, তাই তো তুমি ফিরে আসার পরও তোমাকে আমি ভালোবাসতে চেয়েছিলাম, আপন করতে চেয়েছিলাম। এটা আমি কখনো মেনে নিতে পারবো না। সো ভালো থাকো। সীমা, দাঁড়াও। সীমা, তাকে একটু পরীক্ষা না করলে কি করে হয়? তোমার কি মনে পড়ে সেই মুহূর্তগুলোর কথা, যে মুহূর্তগুলোতে তোমার জীবনে শুধু কাছে চলে যাচ্ছ? আসলে কি জানো, স্বার্থপর মানুষগুলো কখনো আপন হয় না। এর জন্যই তো তোমার জন্য ক্ষমা করা যায়, কিন্তু যে বেইমানি করে তাকে কখনো ক্ষমা করা যায় না। ভালোবাসি কথাটা অন্তত তোমার ভালোবাসবে। আমি তার অপেক্ষায় আছি যে আমাকে তার মনের মতো করে গড়ে তুলবে। আমি তার অপেক্ষায় আছি যে ও যাবার বেলা একটা কথা বলে যায়, সুখ স্বার্থপর